নবী বলছেন প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। এক নম্বরের কারণে যে জীবনে অল্প জিনিসে মন ভরে না। আমি বাপের এক বেটা, আমাকে দিয়ে আপনাকে একটা জিনিস বোঝাই। জাস্ট একটা ছেলে, আমার মায়ের 4 বেটি, আমি একটা বেটা। তা আমি বিয়ে শাদী করেছি, আমার শ্বশুরের ও আবার একটা বেটি। তা যাই হোক, তা আমি বাংলাদেশে ঘুরছি, এখানে টাঙ্গাইলে গেলাম সেদিন মাহফিল করতে, ওখানে ভালো একটা টাঙ্গাইলের শাড়ি পাওয়া যায় ভালো, ওটা একটা কিনেছি। আর এক জায়গায় ভালো বোরখা পাওয়া যায়, ওখান থেকে একটা বোরখা কিনেছি। আর এক জায়গায় ভালো জুতো পাওয়া যাচ্ছিল, ওখান থেকে একটা কিনেছি। মানে বাড়িতে সব সময় থাকতে পারি না বলে বাংলাদেশের ভালো ভালো জিনিস ওর জন্য কিনেছি। বছরে আমি তো মনে হয় 20 থেকে 30টা সালোয়ার শাড়ি জামা কাপড় আমি দিই। আমার আব্বা দেয় একটা বৌমা বলে, আমার মা দেয় একটা বৌমা বলে, ওর আব্বা মা একটা বেটি বলে দেয়, আমার 4 বোন একটা ভাবি বলে সব সময়তেই দেয়। কি বললাম বুঝলেন? ও আবার নিজে শখ করে কেনে। মেয়েদের মন বলছি, কখনো যদি শখ করে বাড়িতে বলি চলো না কোনো একটা জায়গায় একটু বেরিয়ে আসি, বা কোনো রেস্টুরেন্টে একটু কফি খেয়ে আসি চলো তো, তা আমার স্ত্রী আমাকে প্রত্যেকবারে বলে কি পরে যাব, ভালো কিছু জামা কাপড় নাই তো। শুধু বলে কি পরে যাব, কিছু ভালো নাই তো। তাই মনে মনে ভাবছি, আরে বছরে আমি তোকে 20-30টা দিই, আরো আত্মীয় স্বজনরা দেয়, তুই একা বলে। রাগ করো না বলছি আমি সনদিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যদি করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, গাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারী ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে। বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খায় হাকিমপুরীর কটো, সেথায় দেখো বাধা নাই কো বোরখাটা আছে, তাই না? আবার বোরখা পড়েছে, পাছার দিকে দেখছি গোলাপ ফুল ঝুলছে 3টে। কি খালা এ বোরখা কি ব্যাপার? বলছে নতুন ডিজাইন ডেলিভারি হয়েছে। আচ্ছা এটা কি পর্দা হয়? হয় না। এই পর্দা কি হবে? বোরখা পরে একটা মেয়ে আসছে, 4 রকমের কালার হচ্ছে রোদ্দুরে, চিরিক 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 করছে, আওয়াজ করছে, চোখই রাখা যাচ্ছে না, মানে পাথর লাগানো বোরখা। এটা কি পর্দার বোরখা? এমনি মেয়েকে না দেখলেও তোমার দিকে দেখবে, দেখবে না? দেখবে। ইসলামে পর্দা কত কঠিন। আপনি দাঁত বার করে হাসছেন কেন? আপনাকে হাসার কথা বলি নাই, বাস্তব চিত্র তুলে ধরেছি আপনার সামনে, আপনি হাসছেন কেন? আপনাকে এবার একটা কথা বলছি, শুনে রেখে দেন। পর্দা ইসলামে কত কঠিন বিষয়, আপনি বিস্ময়ে অভিভূত হবেন যে কথা আপনি পেলেন কোথায়। আমি মমতাজুল ইসলাম, পিছনে কারা চিল্লামিল্লি করছে? আমি মমতাজুল ইসলাম, খুব ভালো করে বুঝবেন। আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হচ্ছে না, এটা আমি অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। তা আমার স্ত্রী আমাকে বলছে তুমি তো হুজুর মানুষ, তা হসপিটাল থেকে হোক কোথা থেকে হোক একটা বাচ্চা ম্যানেজ করলে একটু হয় না, আমি মানুষ করবো, মাতৃত্বের স্বাদ পাবো। আমি হসপিটাল থেকে একটা বাচ্চা কিনে আনলাম। পর্দা কি বিষয় সেটা বলছি। কিনে আনার পর আমার স্ত্রীর পেটে তো বাচ্চা আসেনি, তোর বুকে দুধ আসবে কেমন করে? ওই জন্য আমি ফার্মেসি থেকে পাউডার দুধ কিনে, গরুর দুধ কিনে বাচ্চাটাকে মানুষ করছি। আমার স্ত্রী ওকে এত ভালোবাসে,
ওকে গলে জড়িয়ে ধরা ছাড়া রাতের বেলা ঘুমাতে পারে না। ওর পেচ্ছাপ পরিষ্কার করে, ওর পায়খানা পরিষ্কার করে। আর আমি যদি রাগ করে কাঁদলে কিছু বলি, আমাকে আবার ডাঁট দিয়ে কথা বলে, তুমি আমার বেটার নামে বেশি বাড়াবাড়ি করবে না, তোমার সংসার ছেড়ে পালাবো, তবু আমার বেটাকে কাউকে দিব না। মানে আমার স্ত্রী ওকে এত ভালোবাসে, ওকে ছাড়া 1 মিনিট বাঁচতে পারে না। ছেলেটা আস্তে আস্তে করে বড় হচ্ছে, আমার স্ত্রীকে মা বলে ডাকে আর আমাকে আব্বু বলে ডাকে। আমার স্ত্রী ওকে এত ভালোবাসে, অটোমেটিক তার বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে শীতকালে শুয়ে থাকে। আর আমাকে বেটার গায়ে হাত দিতে দেয় না, আমি কঠিন কড়া লোক বলে। এইরকম ভাবে আস্তে 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 করে মা বলে, আমার স্ত্রী ওকে বেটা বলে, মুখে চুম্বান দেয়, গালে চুম্বান দেয়, ঠোঁটে চুম্বান দেয়। আমার আব্বা হিসাবে আমিও তার গালে চুম্বান করি। কেউ জানে না এটা আমাদের পালিত পুত্র, শুধু আমার বাড়ির লোক ছাড়া, আমার পরিবার ছাড়া আর কেউ জানে না। ছেলেটা আস্তে আস্তে করে বড় হলো, ছেলেটার গোপ উঠে গেল, দাড়ি উঠে গেল, তার যৌবন চলে এসেছে। এইবারে বলুন তো দেখি, তার যৌবন আসার পরে আমার স্ত্রী তাকে আব্বা বলে ডাকে আর ও আমার স্ত্রীকে মা বলে ডাকে। কিন্তু আমার স্ত্রীর সঙ্গে ওর সম্পর্ক পালিত পুত্র আর মা। আমার স্ত্রী দুধ পান করেনি, বলুন তো দেখি আমার স্ত্রীর সঙ্গে ওই পালিত পুত্রের পর্দা আছে না নাই? আপনার তো ভালোই জ্ঞান তো, তাহলে তাহলে আপনার তো কেউ পাগল নয়, ভালো জ্ঞানী লোক তো আপনারা, তাই না? পর্দা আছে, আছে। পর্দা থাকতো না যদি আমার স্ত্রীর বুকের 1 ফোঁটা দুধ যদি পান করে নিত, তাহলে আর পর্দা থাকতো না। দুধ পান করেনি মানে পর্দা আছে। তাহলে পালিত পুত্রের সঙ্গে যদি পর্দা ফরজ হয়, তাহলে তোমার চাচাতো ভাই দুলা ভাইয়ের সঙ্গে ঘোড়া চলে? চলে? চলে না। তোমার স্বামী বাড়িতে নাই, তোমার মামা বলছে স্বামী মা তোদের বাড়িতে যাব। আপন মামা যদি হয় কোনো অসুবিধা নাই, স্বামী বাড়িতে নাই, তোমার চাচা বলছে স্বামী মা তোদের বাড়িতে যাব, কোনো অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার নানা বলছে দাদু বলছে যাব, কোনো অসুবিধা নাই। স্বামী বাড়িতে থাক আর না থাক, তোমার বোনের বেটা বলছে খালা যাব, কোনো সমস্যা নাই। তোমার ভাইয়ের বেটা বলছে ফুফমা যাব, কোনো সমস্যা নাই। তোমার আপন চাচা বলছে বেটি তোদের বাড়ি যাব, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী বাড়িতে নাই, তোমার চাচার বেটাটা বলছে বোন তোদের বাড়িতে যাব। আপনাকে বলে দিতে হবে, আল্লাহর নবী তোর আর আমার মাঝখানে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, তোর দুলা ভাই বাড়িতে নাই, তুই আসতে পাবি না। প্রয়োজন যদি হয় তাহলে চাচাকে পাঠা, অর্থাৎ তোর বাপকে পাঠা। তোমার মামা তো ভাই ফোন করে বলছে স্বামীমা তোদের বাড়িতে বেড়াতে যাব, তোদের ওখানে মাহফিল হচ্ছে। স্বামীমাকে বলে দিতে হয় ভাই রে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কারণ হলো এই, আল্লাহর নবী মাঝখানে লাল দাগ কেটে দিয়েছে। প্রয়োজনে তোর আব্বাকে পাঠা, মামার সঙ্গে ভাগিনার কোনো পর্দা নাই, আপনার চাচার সঙ্গে ভাতিজার কোনো পর্দা নাই, ভাতিজির কোনো পর্দা নাই। স্বাভাবিক গতিতে কথা বলতে পারবে এক জায়গায় দাঁড়িয়ে, মাঝখানে কোনো লাল সিগন্যাল নাই। কিন্তু মামা তো ভাইয়ের ব্যাপারে লাল সিগন্যাল, চাচা তো ভাইয়ের ব্যাপারে লাল সিগন্যাল, ফুফু তো ভাইয়ের ব্যাপারে লাল সিগন্যাল। ও আসতে পাবে না, ও আসতে পাবে না। আমাদের বর্তমানে আমার একটা সম্পর্ক গজিয়ে উঠেছে, এটা বলে দিই। 13 বছরের বৌমা সংসার করছে, 13 বছর। হঠাৎ সন্ধ্যাবেলা তোর মামা চলে যাচ্ছে। আমরা কোন জায়গায় পৌঁছেছি পর্দার ব্যাপারে সেটা বলছি। চলে যাওয়ার পরে শাশুড়ি বৌমাকে জিজ্ঞাসা করে বলছে, মাসকুরা আচ্ছা 13 বছর আমার বেটার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, এই 13 বছর তো তোমার এই মামাটাকে জীবনে দেখিনি, তোমার এই মামাটা কোথায় ছিল এতদিন? তখন মাসকুরা বলছে, আম্মু আসলে মামা বলতে এটা আমাদের গ্রামের কাপড়ের ফেরিওয়ালা, পাড়ায় পাড়ায় ফেরি করে জামা কাপড় বিক্রি করে, আমার মা ওকে ভাই বলে ডাকে, সেই সূত্রে আমি ওকে মামা বলি। বলুন তো এই মামা চলবে? পাছার চামড়া তুলে দিতে হবে মামার।
কি বলছি বুঝতে পারছেন না? এই কুটুমকে কি কুটুম বলে আপনাদের? ধরম কুটুম। ধরম কুটুম চলে? চলবে না। মোটর সাইকেলে বসে যাচ্ছে, তা বলছে এটা কে গো? বলছে আস্তাগফিরুল্লাহ, এটা আমার ভাই তো। আরে মায়ের পেটের ভাই নাই বা হলো, তার থেকেও আপন। তোমাকে যুক্তি দিল কে? কে তোমাকে যুক্তি দিল? তুমি জানো ভাই ভাই করতে করতে তোমার বরের অনুপস্থিতিতে তোমার কত সর্বনাশ করতে পারো? তোমার জ্ঞান আছে এটা? ইসলাম এত কঠিন, পালিত পুত্রের ক্ষেত্রে পর্যন্ত পর্দার বিধান রেখেছে। তাহলে আর ধর্ম কুটুম চলে? একদম না। পর্দা খুব কঠিন। আজকে সারা বাংলাদেশ সাবানের অ্যাড, ঘরের টিনের অ্যাড, নাঙলের অ্যাড, দুধের অ্যাড, ঔষধের অ্যাড দিচ্ছে কারা? সব বেহায়া নারীরা, তাই না? গোটা নারীতে সমাজ ছেয়ে গেছে, তাই না? আমি একটা লিস্ট করেছি, আপনাকে বলি, তাই না? কিন্তু কি বলেছে এটা মনে নেই। আবার মনে স্মরণে রাখার জন্য আবার রিপিট করছি। 1, সালাত আদায় করবে। 2, সিয়াম পালন করবে, রোজা রাখবে। 3, স্বামীর সেবা করবে। 4, লজ্জাস্থান হেফাজত অর্থাৎ পর্দা করবে, তাই তো? এই 4টা কাজ করলে একজন নারী থাকবে কোথায়? জান্নাতে, তাই না? এবার আপনাদের ব্যাপারে বলি, এটা তো মেয়েদের ব্যাপারে হলো। আপনাদের ব্যাপারে আমি 5টা, এটা নারী পুরুষ উভয়ের জন্য 5টি ভালো কাজ বলে দিচ্ছি, খুব উত্তম কাজ। 1, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হকুল মুসলিম আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপরে কটা হক? 5টা। আর একটা হাদিসে আছে 6টা। আমি 5টারটা বলছি। আল্লাহর নবী প্রথমে হকের কথা বলছে, রাদ্দুস সালাম। এক অপরের সঙ্গে দেখা হলে কি বলতে হবে? গুড মর্নিং। তাহলে কি? আসসালামু আলাইকুম। আমরা এখন বলছি কি? গুড মর্নিং, তাই না? আস্তে আস্তে সালাম বিলুপ্তর পথে। এখন যে সমস্ত পাবলিক স্কুলগুলো ইংলিশের ব্যাপারে যা জোর দিয়েছে, তাতে করে আস্তে আস্তে আর 20 বছর পরে, 20 বছর পর এই আসসালামু আলাইকুম দেখবেন এখন যত লোক বলে তার 50% তখন বলবে। দেখবেন পরিস্থিতি এমন একটা জায়গা আসছে। আমাকে বলছে হুজুর আপনার সাথে একটু হ্যান্ডসাপ করবো। বলছি হ্যান্ডসাপ কি রে? হ্যান্ডসাপ কি? বলছে একটু মুসাফা করবো। বলছি হ্যান্ডসাপ করবো, তার মানে কি? মুসাফা শব্দ বিলুপ্ত হচ্ছে আস্তে আস্তে। কি বলা বুঝলেন না? সালাম আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। আমি আপনাকে একটা খুব সুন্দর কথা বলে দিই, সেটা হচ্ছে এই, ইসলামে সালামের পদ্ধতি এত সুন্দর ও এত চমৎকার। আমরা যদি এইটাকে নিয়ে একটু গবেষণা চিন্তা ভাবনা করতাম, তা আমাদের বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের, সারা পৃথিবীর অনেক পরিবারের বিবাহ বিচ্ছেদ, তালাক, হাবিজাবি এইসব আর হতো না। শুধু যদি সালামের গুরুত্বটা যদি বুঝতে পারতাম। আচ্ছা, সালাম সবাইকে দেওয়া যায় তো? শুধু বউকে দেওয়া যায় না? বউকেও যায়? কারা কারা বউকে সালাম দেন? বুঝি লজ্জা লাগে, লজ্জার ব্যাপার, তাই না? লজ্জারই ব্যাপার। আমার মাদ্রাসাতে একটা বাংলা টিচার আছে, তার নাম সাবির। তো ওকে একদিন ডেকে বলছি, সাবির তুমি তোমার বউকে সালাম দাও। বুঝি বুঝি না, কোনোদিন তো দিইনি। তাহলে অন্তত একটু টেস্ট করে দেখো, সালাম দাও, সালাম দাও, সুন্নত দাও। তো বলছি হুজুর ঠিক আছে দাও, ও আমাকে খুব সম্মান করে। তা ওকে 1 সপ্তাহ পরে আবার বলছি, সাবির টেস্ট করেছিলে? বলছে হুজুর সালাম দিয়েও বিপদে পড়েছি। কি বিপদ? বলছে আমার বউকে বলেছে আসসালামু আলাইকুম। তা আমার বউ উত্তর না দিয়ে হাসছে আর বলছে, তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি কি অপরিচিত? তার মানে আমাদের একটা ব্যাপার হচ্ছে যে অপরিচিত লোককে দেখলে সালাম দিতে হয়, পরিচিত লোককে সালাম দিতে হয়, তাই না? অনেক সময় আমাদের পরিবারে অশান্তি হয়, হয় না? এদিকে ঘুরে শুয়ে আছে, ওদিকে ঘুরে বাসন পিয়ালা খুব জোরে জোরে রাখছে, মানে রেগে আছে আপনার উপরে। এটা মেয়েদের একটা সিমটম, রেগে থাকলে, তাই না? তাই এরকম ভাবে যখন সংসার সারাদিন চলছে, রাতের বেলা তবুও ঝামেলা, তারপরের দিন তবুও মেটে না। যেদিন স্বামী স্ত্রী ঝগড়া হবে সেদিন একটা কাজ করবেন, ইনশাল্লাহ জীবনে ঝগড়া হবে না। ঝগড়া হয়েছে সকাল 9টায়, 9:20 থেকে আপনি স্টার্ট করবেন, রাত 9:20 পর্যন্ত 30 বার ওকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম।
ও উত্তর দিবে না, এইরকম করবে দেখবেন, তবুও বলবেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুমের বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। এখন সংসারে অশান্তি চলছে, চলছে না? চলছে। আর ও যদি ডাইরেক্ট উত্তর নাও দেয়, যদি গোপনেও দেয়, ওয়ালাইকুম আসসালাম, ও তো গোপনেও বলবে, বলবে না? বলবে। তাহলে আমি বলছি আল্লাহ ওর উপরে শান্তি বর্ষণ করো, ও বলছে আল্লাহ ওর উপরেও তুমি করো। এখন দুজন দুজনের জন্য দোয়া যদি করতে থাকি, আর 30 বার সালাম দিয়ে একবার যদি আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে পৌঁছে দেয়, আর যদি কবুলিয়াতের দরজা পেয়ে যায়, তাহলে আর অশান্তি থাকবে? থাকবে না। তাহলে স্বামী স্ত্রী বেশি বেশি করে সালাম দেওয়ার প্রচলন শুরু করুন, দেখবেন সংসারে আর অশান্তি আসবে না, আর অশান্তি আসবে না। এতে অনেক লজিক আছে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমাদের নিজেদের বাড়িতে হোক আর অপরের বাড়িতে হোক, তোমরা যখন প্রবেশ করবে, গেটে দাঁড়িয়ে গিয়ে, দরজায় দাঁড়িয়ে গিয়ে বলবে আসসালামু আলাইকুম। উত্তর এলো না আসসালামু আলাইকুম, উত্তর এলো না আসসালামু আলাইকুম, উত্তর এলো না। ফায়ারজু ফিল বাইত, আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার বাড়িতে ফেরত চলে যাও, এটাই তোমার জন্য করলাম, তুমি ঢুকতে পাবে না। কারোর বাড়িতে ঢোকার আগে দরজা দাঁড়িয়ে কি বলতে হবে? আমরা করি কি? দরজা খুলে ঢুকে বলছে ভাবি কি করছে, কেমন আছো? ভাবি গোসল করছে। আমরা এটা করি কি করি না? বাস্তব না অবাস্তব বলছি? বাস্তব। অথচ নবীজি কি বলছেন, আল্লাহ কি বলছেন? তোমরা কারোর বাড়িতে, নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক, যখন ঢুকবে দরজায় দাঁড়িয়ে বলো আসসালামু আলাইকুম। যদি বলছেন হুজুর নিজের বাড়ির ক্ষেত্রেও সালাম দিতে হবে, ইয়েস, নিজের বাড়ির জন্য। এতে অনেক কারণ আছে, আপনার দিমাগ খুলে যাবে এই কথাটা বললে। আপনি আজ থেকে নিজেই সালাম দিবেন। আপনার বাড়িতে একটা বেটি আছে, আপনার বয়স হলো তার 16 বছর, যৌবনে পদার্পণ করেছে, আপনি বাড়িতে নাই, আপনার বেটা বাড়িতে নাই, ওই জন্য ওরা মা আর বেটি দুজনা গোসল করে রোদ্দুরে তেল মাখছে। মেয়েটার পরনে ভালো ওড়না নাই, ভালো জামা কাপড় কিছু নাই। মা বেটি আসে বলে মা তার পিঠে তেল লাগিয়ে দিচ্ছে, মা তার কানে তেল দিচ্ছে, মা তার মাথাতে শ্যাম্পু করার পরে দামি তেল লাগিয়ে দিচ্ছে। মেয়েটা মায়ের কোলে বসে আছে, আর আপনি বাপ যদি হঠাৎ করে দরজা খুলে ঢুকে যান, আর আপনার ওই 16 বছরের মেয়েটা যার যৌবনে পদার্পণ চলে এসেছে, এ যদি আপনাকে যদি হঠাৎ করে দেখে, ওর বুকে কাপড় নাই, মাথাতে কাপড় নাই, ওর গায়ে ভালো কাপড় নাই, তাহলে বলুন তো দেখি, আপনি আপনার বেটিকে দেখে, আপনি আপনার বেটিকে দেখে, আপনি আপনার বেটিকে দেখে আপনি নিজেও লজ্জা পাবেন, আপনার বেটিও লজ্জা পাবে, পাবে কি পাবে না? ওই জন্য কোরআন বলেছে তুমি দরজায় দাঁড়িয়ে যাও, আসসালামু আলাইকুম, 2 বার 3 বার সালাম দাও, উত্তর আসছে না, তখন তুমি দরজা আস্তে আস্তে করে মারো আর বলো ও সাফিনার মা, আমি সাফিনার আব্বু বলছি, তুমি দরজাটা খুলে দাও। সাফিনা তোমার গলার আওয়াজ শুনে ও বাড়িতে চলে যাবে, ওড়না নিয়ে নিবে, গায়ে জামা দিয়ে দিবে, প্যান্ট পরে নিবে, ভালোভাবে এসে ওই মেয়েটাই দরজা খুলে দিয়ে বলবে আব্বু জামা কাপড় পরছিলাম, ওই জন্যে একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করিও না। সালাম তাহলে কত সুন্দর জিনিস, তাই না? বাড়িতে দাঁড়িয়ে সালাম দিবেন। আপনার যুবতী মেয়ে যদি বাড়িতে থাকে, ও গায়ে ওড়না টোড়না নাই, শীতকালে থাকতেই পারে রোদ্দুরে, হঠাৎ করে যদি আপনি ঢুকে যান, ও লজ্জা পাবে না? ও শরম পাবে না? তা আপনি শরমিন্দা হবেন না? আপনিও তো হবেন, হবেন না? হবেন। তারপরে উভয় আপনারা লজ্জা থেকে কি করলেন? বেঁচে গেলেন। চলুন ওয়াদাতুল মারিজ, আর একটা ভালো কাজ করতে হবে। পাড়া প্রতিবেশী যদি কেউ অসুখে পড়ে যায়, তাহলে তাকে দেখতে যেতে হবে। এখানে একটা মজার কথা বলে দিই, এগুলো মানা খুব জরুরি, না মানতে পারেন ওটা আপনার কপাল খারাপ। কি বললাম বুঝলেন? এদিকে ফিরুন আমার দিকে। আমি মমতাজুল ইসলাম অসুস্থ, আমাকে দেখতে এসেছেন এই বাবজি, আমাকে দেখতে আসছেন, এসে কি করবেন? মাথাতে হাত দিয়ে বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, বেটা টেনশন করিও না, চিন্তা করিও না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে বাপ।
আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ সুস্থতা দান করবে। মাথায় হাত বুলিয়ে যদি উনি এই দোয়াটা বলেন, আল্লাহর নবী বলছেন ও যদি ফজরের পরে যদি আমার সঙ্গে দেখা করতে আসে, সূর্য ডোবার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা ওর জন্য কল্যাণ কামনা করে। ভালো করে বুঝবেন। তাহলে আমি পেলাম কার দোয়া? মানুষের দোয়া, তাই তো? আমি রুগী, আমি কার দোয়া পেলাম? মানুষের। উনি কার দোয়া পেলেন? ফেরেশতাদের। তাহলে উনি বদমাইশ লোক হতে পারে, উনি খারাপ লোক হতে পারে, ওনার ভিতরে কোনো গলতি থাকতে পারে, ওনার দোয়া কবুল নাও হতে পারে, কোনো তো গ্যারান্টি নেই, আছে না? এবার ওনার জন্য দোয়া করছে ফেরেশতারা, তাদের দোয়া কবুল হবে কি হবে না? কবুল। তাহলে রুগী দেখতে গেলেই লাভ, লাভ না? রুগী দেখতে গেলেই লাভ। তাহলে আমরা ফজরের নামাজের পর এখানে ওখানে পায়চারি না করে, এরর গীবত পরনিন্দা না করে, আগের দিন সন্ধ্যাবেলাতে খোঁজ নিবেন আপনাদের গ্রামের কোন লোকটা অসুখে পড়ে আছে, কোন লোকটা গরিব মানুষ চিকিৎসা করাতে পারছে না, তার বাড়ি গিয়ে 10টা টাকার একটা চকলেট নিয়ে, একটা পেয়ারা কিনে নিয়ে, আঙ্গুরের বাজারে আঙ্গুর কিনে নিয়ে, কিছু নিয়ে যেতে পারলেন না, শুধু আপনার মানবতাটা নিয়ে গিয়ে বললেন, চাচা আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে, বাপ ভালো হয়ে যাবে, তুমি কোনো টেনশন করিও না। আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দুয়ার করার জন্য অপেক্ষা করছে। লস না লাভ? ইনশাআল্লাহ আমরা আমলটা করব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন। 3 ইজাবাতু দাওয়াতে, কেউ যদি তোমাকে দাওয়াত করে তুমি তার দাওয়াত কবুল করো। ইনশাআল্লাহ দাওয়াত কবুল করব। হ্যাঁ, গরুর গোস্তের ব্যাপারে তো হ্যাঁ হ্যাঁ তো হবেই, তাই না? গরুর গোস্তের ব্যাপার আছে যেখানে তো দেশি মুরগি পাকিস্তানি মুরগি তো দাওয়াত কবুল করতেই হবে, তাই না? গোলাম হোসেন, সব দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না। কি বললাম বুঝলেন? সব দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না। এমন একটা অনুষ্ঠানে আপনাকে ডাকা হলো, যে অনুষ্ঠানের প্যান্ডেলে 2টা সিস্টেম করা আছে। ধনী মানুষদের জন্য আলাদা ভিআইপি খাবার এক সাইড, একই প্যান্ডেলের আর একদিকে লোকাল লোক, গ্রামের লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই রকম বৈষম্য রেখে যে অনুষ্ঠান বাড়িতে খাদ্য পরিবেশন করা হয়, এই অনুষ্ঠান বাড়িতে যাওয়া যাবে না। ইসলামে গরিব ধনী, সাদা কালো, লম্বা বেঠে কোন রকমের ডিফারেন্স নাই। আল্লাহর নিকটে সব থেকে উত্তম ওই লোক যার ভিতরে তাকওয়া, আল্লাহ ভীতি সব থেকে বেশি। তার দৃষ্টান্ত ওই যে প্রথমে বলে এসেছি হযরতে বেলাল, বলে এসেছি না? হযরতে বেলাল কালো লোক, তার ঈমানের মজবুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুব উচ্চ মাকাম দান করেছেন। বলে তোকে কত মানুষ হাদিয়া দেয়, তুই তবুও বলিস যে আমার ভালো জামা কাপড় নাই, তার মানে দোষ তোর নয়, আল্লাহর নবী বলেছে এটা তোদের জাতির চরিত্র। কি বললাম বুঝলেন? ওদের জীবনে অল্প জিনিসে মন ভরবে না। কি বললাম বুঝলেন? 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা স্বামীর সাথে সবসময় ঝগড়া করে, অশান্তি করে, একটু কথাতেই করে না, করে। 2টা দাওয়াত বাড়ি, আপনাকে এমন একটা বাড়িতে দাওয়াতের জন্য বসতে দেওয়া হলো, যে বাড়িতে আপনি দেখছেন ছবি মূর্তি কিছু টাঙানো আছে, যে যার ভক্ত, কেউ সাকিব খানের ভক্ত, কেউ অপু বিশ্বাসের ভক্ত, কেউ সাকিবুল আল হাসানের ভক্ত, এরকম ছবি সে ঘরের ভিতরে টাঙিয়ে রেখেছে। আপনি যদি দেখেন যে আমাকে যে ঘরে বসতে দেওয়া হয়েছে ওই ঘরটায় ছবি টাঙানো আছে, তাহলে আপনি ওই ঘরে আর বসতে পাবেন না, ফেরত চলে আসতে হবে। 2 হলো। 3, এমন একটা দাওয়াত বাড়িতে আপনাকে দাওয়াত করা হলো, যে দাওয়াত বাড়িতে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে, মানে গান বাজনা ইত্যাদি বিয়ে বাড়িতে হয় নাকি? এখানে হয়, হয়। এই যে বাদ্যযন্ত্র আগে হতো, এখনো হয়, এখন কম, তাই না? তবে হতো বা হয়, যাই হোক, এইরকম কোন দাওয়াত বাড়িতে আপনাকে ডাকা হলে আপনি যাবেন না। নাম্বার 5, আরেকটা দাওয়াত বাড়ি বলে দিই, আপনাদের এখানে ওই কি বলে ওটা, মুসলমানি খাতানা, সুন্নতি খাতানা, এর অনুষ্ঠান করে করে, ওইটাকে কেটে দিতে হবে চামড়াটা। আপনি ধরবেন, আপনার বউ কেটে দিবে, নাহলে আপনি নিজেই কেটে দিবেন, আর না হলো বেটা যদি একাই কেটে নিতে পারে একাই কেটে নিবে।
মানে ওটাকে কেটে ফেলে দিতে হবে, এটাই সুন্নাত, এতটুকুই। ওইটাকে কেন্দ্র করে 3 হাঁড়ি বিরিয়ানি করে ওই আপনার 140 জনকে দাওয়াত দিয়ে বিশাল এ করে আয়োজন করে, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই এর সাথে ইসলামের। তার মানে এই রকম অনুষ্ঠানে যদি আপনাকে দাওয়াত আহ্বান জানানো হয়, আপনি যেতে পারবেন না। আসলে এখন সমাজ এমন এক ব্যবস্থাপনায় চলে এসেছে, ধনী মানুষরা ভেবেছে টাকা আমাদের বেশি, ধর্ম আমাদের মতো করে চলবে, তাই না? নিজের মতো করে চালায়। তবে আমি আর একটা ব্যাপারে আপনাদেরকে পরামর্শ দিতে পারি, সমাজের এই সমস্ত কুপ্রথা এবং ইসলাম বহির্ভূত কাজ, বিশেষ করে দাওয়াতি ব্যাপারগুলি, সব থেকে বেশি অত্যাচার চলছে গরিব মানুষদের উপরে। আর 2, ধনী মানুষরা যখন অন্যায় করছে, গরিব তখন দেখা দেখি সমাজের প্রচলিত কারণে ও তখন করতে বাধ্য হচ্ছে, তখন ঋণগ্রস্ত হচ্ছে না। আর একটা ব্যাপার, এইটাকে তুলতে গেলে সব থেকে বড় পদক্ষেপ নিতে হবে আলেম ওলামাদেরকে। মুসলমানের খানা করেছে সুন্নতি খাতনা, বড় হুজুরে দেখছি খেয়ে দাঁত খিলাল করতে করতে আসছে, তাই না? এখন বড় হুজুরও যদি খায় তাহলে ও তো একটা বড় দলিল পেয়ে গেল। আর তুমি কোথাকার শামসুদ্দিন শেখ, আমাদের বড় হুজুর খেয়ে গেল, বলবে না? বলবে। আর একটা আছে, আপনাদের এখানে বিয়ে শাদী হলে টাকা পয়সা লেনদেন এসব ব্যাপার আছে? আছে কিছু না? যৌতুক নেয়, এগুলো নেয়? বাবা, কই আপনারা নেননি? কে আছেন যে একজনা লিনি আমি 1 টাকাও? কই? অনেকই লাইনি, তবে সংখ্যায় কম। তাছাড়া হাত তুলছে না কেন? ও, সবাই বিয়ে করেনি, তাই তো? আচ্ছা, আমারই তো ভুল হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তারপরে বিয়ে করেনি ওই সংখ্যার লোকই বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাহ ফালিয়াতাজাওয়াজ। যুবক তুমি বিবাহ করো, তোমার সম্পদ থাকলে তুমি বিবাহ করো। যুবক তুমি কি করো? বিবাহ করো। সম্পদ ক্ষমতা থাকলে তুমি বিবাহ করো। টাকা পয়সা নাই, তোমার এখন বিয়ে করতে হবে না। তার মানে এদের টাকা পয়সা কম, তো ওই জন্য বিয়ে করতে দেরি করছে, তাই না? জি। আবার অনেক লোক আছে বড় পাঞ্জাবি, বাস্তব চিত্র, বড় পাঞ্জাবি, মাথায় বড় টুপি, হাতে তসবি, হাজি সাহেব, বেটার বউ দেখতে গেছে, মেয়ে দেখে পছন্দ, মেয়ের বাপ জিজ্ঞাসা করছে হাজি সাহেব কিছু যৌতুক টৌতুকের ব্যাপার আছে? হাজি সাহেব বলছে আস্তাগফিরুল্লাহ। আপনি কি কথা বলছেন এসব? ওই 2 নম্বর হাজি, মানে 2 বার হজ করেছি, আপনি আমাকে যৌতুকের কথা বলছেন? এই ব্যাপার আমি জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম লোক বাংলাদেশে আছে? আছে আছে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, আর কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। দিনাজপুরের হাটে শুনি
বিক্রি হয় পাঁঠা, আর পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি গলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ? শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না বাস্তব, তাই না? জি, এইরকম দাওয়াত বাড়িতে আপনাকে দাওয়াত করলে আপনি যেতে পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, কেউ মারা গেলে তোমরা তার জানাজাতে অংশগ্রহণ করো। 5 ও তাশমিতুল আতিশ, হাসি হলে কি বলতে হয়? হাসি হলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়াসরিফু বালাকুম, 3 পর্যায়ের উত্তর দিতে হবে। এইবার আপনাকে বলছি, তাহলে এখানে আপনাকে ভালো কাজের হাদিস থেকে 5টা কথা বলে দিলাম। কটা? 5টা। সালাম দিতে হবে, অসুস্থকে দেখতে যেতে হবে, জানাজার সালাত আদায় করতে হবে, বৈধ দাওয়াত কবুল করতে হবে, হাসি হলে উত্তর দিতে হবে, তাই না? তাহলে এই ভালো কাজগুলোর বিনিময়টা কি? জান্নাত। আমি বলেছিলাম যেমন কর্ম তেমন ফল। এবার কিছু খারাপ কর্মের কথা বলে দিই, যেগুলো করলে তার থাকার জায়গা জাহান্নাম, তাই না? এই ব্যাপারেও মেয়েদের একটা হাদিস, ছেলেদের একটা হাদিস বলে আমি বক্তব্য আস্তে আস্তে গুটিয়ে দেবো। বিরক্ত হচ্ছেন না তো? মেয়েদের ব্যাপারে আগে বলি, তারপর আপনার আবার সবার জন্য বলবো। আল্লাহ নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের পড়ে না কমল। দ্বিতীয় কারণ হলো সব নারীগণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর সনে। তৃতীয় কারণ হলো শোনো সমাচার, প্রশংসা নাকি করে স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন, মিরাজের রাত্রিতে আমাকে জান্নাত দেখানো হলো। জান্নাতের ভিতরে দেখতে পেলাম আচারওয়ালা, ফুচকাওয়ালা, মাছওয়ালা, ফেরিওয়ালা, ঘুমটিতে চাওয়ালা, এক কথায় গরিব মানুষ, দুর্বল মানুষেরা, তাদেরকে আমি জান্নাতের ভিতরে দেখলাম। আর জাহান্নামে কাদেরকে দেখলাম? বিশ্ব নবী বলছেন, অধিকাংশ নারীদেরকে আর ধনী পুরুষদেরকে দেখলাম। তারা যেন সব জাহান্নামের ভিতরে আছে। শুধু জাহান্নামে আছে তা নয়, জাহান্নামের লোহার আকুশিতে করে, আগুনের আকুশিতে করে তাদেরকে যেন টাঙানো রয়েছে। আল্লাহর নবী ফেরত এলেন, বক্তব্য রাখতে রাখতে তিনি বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ও জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করে দাও। একজন মহিলা বলছেন, আল্লাহর নবী আপনি কেন বারবার পুরুষদেরকে দানের কথা বলছেন না, বারবার কেন নারীদেরকে দানের কথা বলছেন? বিশ্ব নবী বলছেন, নারী রে, আমি তোদেরকে অধিকাংশ জাহান্নামে দেখে এলাম। একজন মহিলা বলছেন, ও দয়ার নবী গো, আমরা কেন জাহান্নামে যাব? আপনি দয়া করে যদি কারণগুলো বলে দিতেন, তাহলে আমরা ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নিতাম। এই কয়েকটা কাজ বলে দিচ্ছি, কাজ করলে আপনার স্ত্রী জাহান্নাম চলে যাবে। আল্লাহর নবী বলছেন, আপনার স্ত্রীকে বলে দিবেন যে এই কাজগুলো যেন না করে। ইনশাআল্লাহ বলে দিব। এক, নবী বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। 1 নম্বরের কারণে যে জীবনে অল্প জিনিসে মন ভরে না। আমি বাপের এক বেটা, আমাকে দিয়ে আপনাকে একটা জিনিস বোঝাই। জাস্ট একটা ছেলে, আমার মায়ের 4 বেটি, আমি একটা বেটা।
তা আমি বিয়ে শাদী করেছি, আমার শ্বশুরের ও আবার একটা বেটি। তা যাই হোক, তা আমি বাংলাদেশে ঘুরছি, এখানে টাঙ্গাইলে গেলাম সেদিন মাহফিল করতে, ওখানে ভালো একটা টাঙ্গাইলের শাড়ি পাওয়া যায় ভালো, ওটা একটা কিনেছি। আর এক জায়গায় ভালো বোরখা পাওয়া যায়, ওখান থেকে একটা বোরখা কিনেছি। আর এক জায়গায় ভালো জুতো পাওয়া যাচ্ছিল, ওখান থেকে একটা কিনেছি। মানে বাড়িতে সব সময় থাকতে পারি না বলে বাংলাদেশের ভালো ভালো জিনিস ওর জন্য কিনেছি। বছরে আমি তো মনে হয় 20 থেকে 30টা সালোয়ার শাড়ি জামা কাপড় আমি দিই। আমার আব্বা দেয় একটা বৌমা বলে, আমার মা দেয় একটা বৌমা বলে, ওর আব্বা মা একটা বেটি বলে দেয়, আমার 4 বোন একটা ভাবি বলে সব সময়তেই দেয়। কি বললাম বুঝলেন? ও আবার নিজে শখ করে কেনে। মেয়েদের মন বলছি, কখনো যদি শখ করে বাড়িতে বলি চলো না কোনো একটা জায়গায় একটু বেরিয়ে আসি বা কোনো রেস্টুরেন্টে একটু কফি খেয়ে আসি চলো তো, তা আমার স্ত্রী আমাকে প্রত্যেকবারে বলে কি পরে যাব, ভালো কিছু জামা কাপড় নাই তো। শুধু বলে কি পরে যাব, কিছু ভালো নাই তো। তাই মনে মনে ভাবছি, আরে বছরে আমি তোকে 20-30টা দিই, আরো আত্মীয় স্বজনরা দেয়, তুই একা বলে তুই হুজুরে